তোমরা যারা 2024 এএনএম জিএনএম এর পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু একটা বড় আপডেট, যে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ তার কিন্তু ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। অর্থাৎ আজ পর্যন্ত শেষ তারিখ ছিল ফর্ম ফিল আপের, সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, নতুন নোটিফিকেশন এসেছে, আমি তোমাদেরকে দেখাবো। তার সাথে সবচেয়ে বেশি তোমাদের মধ্যে যেটা কোশ্চেন আছে যে এবছর কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। কিছুদিন আগে আমাকে একটা ক্যান্ডিডেট, আমার একটা স্টুডেন্ট একটা ভিডিও পাঠিয়েছিল নাকি একটা ইউটিউব চ্যানেল, বলেছে 5 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। আদৌ কি সেটা সত্যি, সেটা আজকে আমরা দেখবো যে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তোমাদেরকে অথেন্টিক প্রমাণ দিয়ে পরে বলবো। তার সাথে তোমাদেরকে এই মুহূর্তে বেশ কিছু তোমরা ভুল করেছো ফর্ম ফিল আপের সময়, সেগুলোকে শুধরে নেওয়াটা দরকার। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে। অনেক কিছু ভুল অনেকে করেছে যার জন্য পরীক্ষা বাতিল হয়ে যাবে, আমি বারবার বলে দিয়েছিলাম। তবুও ভুল করেছো, যেগুলোকে তোমাদেরকে ঠিক করতে হবে, দরকার হলে আরও একবার ফর্ম ফিল আপ নতুনভাবে করতে হবে, সেই ভুলগুলো সম্পর্কেও আমি আজকে বলে দেবো। দেখো, সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমাদের যে নতুন ডেটটা পাবলিশ করা হয়েছে, যে আবার যেটা এক্সটেন্ড করা হয়েছে, সেটা হচ্ছে 24 তারিখ পর্যন্ত আমার ডেটটা এক্সটেন্ড করে দিয়েছে। অর্থাৎ আগে 21 তারিখ পর্যন্ত ছিল, সেটা হচ্ছে 24 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, যে তুমি অ্যাপ্লিকেশনটা আর পেমেন্টটা করতে পারবে। এই ডেটটা একটু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তার সাথে অনলাইন যে কারেকশন পিরিয়ডটা, এটা অনেক স্টুডেন্টের দরকার পড়বে, প্রচুর স্টুডেন্ট ভুল করেছে। সেটা হচ্ছে 26/4 থেকে শুরু করার পরে 28/4 পর্যন্ত চলবে, 3 দিন যাবত তুমি কারেকশনটা করতে পারবে। এই কারেকশনের যখন গল্পটা এলো, তখন তোমাদেরকে একটা জিনিস জানতে হবে। তার আগে দেখে নিই যে পরীক্ষার ডেটের কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি, 14/7 যেমন ছিল তেমনই আছে, কোনো প্রকার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এই কারেকশনের বিষয়ে বেশ কিছু কথা আমি বলে দিই। যদি তুমি কোনোভাবে ফর্ম ফিল আপের সময় তোমার নিজের নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম বা ডেট অফ বার্থ ভুল করে ফেলেছো, তাহলে ওটা কিন্তু আর কোনোভাবে কারেকশন পিরিয়ডে ঠিক করা যাবে না। তুমি কেমনভাবে ঠিক করতে পারবে? একমাত্র একটাই উপায় আছে, তোমাকে আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ যখন করবেন, নতুন মোবাইল নাম্বার আর নতুন ইমেল আইডি দিয়ে পরে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আগের ইমেল আইডি বা মোবাইল নাম্বার তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, তোমাকে আবার একবার পেমেন্ট করতে হবে। কারণ WBGE বোর্ড ক্লিয়ারলি বলে দিয়েছিল, আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসিয়াল, ডেট অফ বার্থ যেগুলো এন্টার করেছে, সেগুলো ক্যান নট বি চেঞ্জড অর মডিফাইড, এডিটেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। তাহলে আমাকে এখানে পরে কি বলেছে, যে ইফ দ্য ইনফরমেশন আদার দেন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ, এটা বাদ দিয়ে যে কোনো যদি তুমি কিছু চেঞ্জ করতে চাও, সেটা তুমি কারেকশন পিরিয়ডে চেঞ্জ করতে পারবে, যেটার কারেকশন পিরিয়ডটা আমাদের 26 থেকে 28 তারিখের মধ্যে আছে। অর্থাৎ তোমার যদি কোনো প্রকার কোনো নামের বানান ভুল হয়েছে, কিচ্ছু ভুল হয়েছে, ডেট অফ বার্থ ভুল হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, তোমাকে কিন্তু আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে। বা তুমি WBGE বোর্ডের সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারবে, যাদের অফিসে গিয়ে পরে যদি এডিট করার কোনো সিস্টেম তারা বলে, তো সেটা করতে পারো। বেটার হয় নতুনভাবে একবার ফর্ম ফিল আপটা করে নিও। কারণ তুমি WBGE অফিস যাবে, চেঞ্জ করবে, তা করতে তোমার যা খরচা হবে, একটা ফর্ম ফিল আপ হয়ে যাবে, আরামসে বসে পরে ফর্ম ফিল আপ করে নেবে, একটা ইমেল আইডি নতুন ক্রিয়েট করবে, আর অন্য কারোর বাড়ি যে কোনো কারোর মোবাইল নাম্বার দিয়ে পরে ফর্মটা ফিল আপ করে নিও, ঠিক আছে। পরে মোবাইল নাম্বার চেঞ্জ করা হলে সেই মোবাইল নাম্বার চেঞ্জ করে নেবে, কোনো প্রকার কোনো চিন্তার কিছু নেই। তাহলে এই দুটো জিনিস যেটা বললাম, খুব ভালো করে কেয়ারফুলি শুনো। তুমি যদি আরও অন্যান্য কিছু ভুল করে রেখেছিলো, ধরো তোমার চেঞ্জ করার আছে যে তুমি যেই এক্সাম সেন্টারগুলোকে সিলেক্ট করেছিলে, সেগুলো সিকোয়েন্সগুলো ঠিক নেই, তুমি সেটাকে চেঞ্জ করতে পারো। তুমি ANM GNM দুটোই দেবে, তুমি শুধুমাত্র GNMটা সিলেক্ট করে দিয়েছিলে, সেটাকে তুমি চেঞ্জ করে ANM GNM বোধ করতে পারো। এইসব জিনিসগুলো চেঞ্জ করা যাবে। বা তোমার ধরো তোমার স্কুলের যে নাম বা স্কুলের অ্যাড্রেসটা কোনোভাবে ভুল করে দিয়েছো, সেগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে, চিন্তার কিছু নেই। কিন্তু যেগুলো আমি বললাম, যে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল আর ডেট অফ বার্থ, এগুলোকে কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যায় না, কারেকশন পিরিয়ডেও চেঞ্জ করা যায় না। এই জিনিসটাকে মাথায় রাখে নাও, যে আমরা কিন্তু এটা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। আর তুমি যেটা হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা দেবে, সেই মোবাইল নাম্বারের ইমেলেই কিন্তু সব কিছু কমিউনিকেশনগুলো আসবে, বা সব কিছু তুমি ডিটেলসগুলো জানতে পারবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের এইখানে হচ্ছে তোমাদের অনেকের ফটো বা সিগনেচার যে আপলোড করেছিলে, সেগুলো অনেকের ভুল ভ্রান্তি একটু ছিল। মানে ফটো আপলোডে কিছু প্রবলেম হয়েছে, যে ফটোটা দিয়েছিলে সেই ফটোটা ঠিকঠাক নয়, যেরকমভাবে WBGE বোর্ড ফটো আপলোড করতে বলেছিল সেই মাফিক নয়। অর্থাৎ কান দেখা যাচ্ছে না বা মুখটা ব্লার আছে, অতটা ভালোভাবে ছবিটা আসেনি। সেই সব ক্যান্ডিডেটদেরকে দেখবে WBGE বোর্ড একটা SMS পাঠিয়ে দিয়েছে, যে SMS বলে দিয়েছিল যে তোমার এটাকে চেঞ্জ করতে হবে, তুমি ভুল করেছো। ইমেলও করে দিয়েছিল, SMS ও করে দিয়েছিল। যদি তোমার কাছে এসেছে, তাহলে সেটাকে চেঞ্জ তোমাকে করতে হবে, নয়তো আবার নতুনভাবে এডিট করো, দিয়ে এডিট করে পরে তোমাকে ওগুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটাও মাথায় রাখবো। যদি তোমার কাছে নোটিফিকেশন বা কোনো মেসেজ বা কিছু SMS এসেছিলো যে সিগনেচার বা তোমার ফটোগ্রাফটা ঠিকঠাক আসেনি, সেগুলোকে হচ্ছে তোমার চেঞ্জ করতে হবে, তো সেটাকে চেঞ্জ করে দিও। আর নয়তো তোমার অ্যাডমিট কার্ডে কিন্তু
তোমার যেই ফটোটা আসার কথা সেই ফটোটা কিন্তু আসবে না, একটা ইস্যু দেখা যাবে, পরীক্ষা দিতে পারবে না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু বলে দিই যে আমাদের কতজন ফর্ম ফিল আপ করেছে। কিছুক্ষণ আগে, জাস্ট কিছুক্ষণ আগে আমরা একটা লাস্ট অ্যাপ্লিকেশন করেছিলাম আমাদের নিজেদের নাম্বার দিয়ে পরে, লাস্ট এই অ্যাপ্লিকেশনটা করেছিলাম, পার্থসের নিজের নাম দিয়ে পরে এই অ্যাপ্লিকেশনটা লাস্ট করেছিল। তো সেখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে এটা দেখা দিয়েছে। এবার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখানোর পিছনে গুরুত্বটা কি সেটা একটু বুঝে নাও, এটার পিছনে অনেক গুরুত্ব আছে। এই যে এইখান থেকে শুরু করে পরে এই যে এই সংখ্যাটা, এই যে নাম্বারটা, এটাই বোঝায় যে কতজন ফর্ম ফিল আপ করেছে এই বছর। তাহলে আজকে পর্যন্ত, এখনও পর্যন্ত কিছুক্ষণ আগে এই ফর্ম ফিল আপটা করেছি আমরা, ততক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে 1,44,495 জন ফর্ম ফিল আপ করেছে। আমরা এটা ধরে চলতে পারি 1.5 লাখ এবছর ম্যাক্সিমাম পরীক্ষা দিতে চলেছে। 1.5 লাখ ক্যান্ডিডেট ম্যাক্সিমাম পরীক্ষা দিতে চলেছে। যদিও আমরা হচ্ছে যবে আমাদের লাস্ট ডেট 26 তারিখ রয়েছে, সেই 26 তারিখে আরেকবার লাস্টবারের জন্য ফর্ম ফিল আপ করবো, দিয়ে দেখবো যে লাস্ট কতজন পরীক্ষা দিচ্ছে। তবে আশা করা যায় 1.5 লাখের থেকে বেশি স্টুডেন্ট পরীক্ষা দেবে না। আগের বছরও এরকমই হয়েছিল, কাছাকাছি গিয়েছিল। তার মধ্যে অনেকে পরীক্ষা দিতে যায় না, অনেকে মানে পরীক্ষাতে বসে না আর কি, ফর্মটাই শুধুমাত্র ফিল আপ করে নেয়। তো সেই হিসাবে 1.5 লাখের মতন ক্যান্ডিডেট এবছর পরীক্ষা দিচ্ছে, এইটুকু ধরে পড়ে তুমি চলো, ঠিক আছে। তো আশা করি সব ডিটেলসগুলো বুঝতে পেরে গেলে যে কী কী বলতে চাইলাম। যদি তোমার কোনো প্রকার কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু এখনই ঠিক করে নেবে। আর একটা লাস্ট জিনিস, ইডাব্লিউএস আর ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে পরে সবার কাছে যে প্রশ্নটা আছে যে এখন তুমি ইডাব্লিউএস সিলেক্ট করেছো, তুমি যদি পরীক্ষা দিয়ে পরে যখন কাউন্সিলিং হবে অ্যাডমিশনের সময় যদি ইডাব্লিউএস সার্টিফিকেটটা শো না করাতে পারো তাহলে কি তোমার সিটটা বাতিল হয়ে যাবে। খুব ভালো করে শুনো, যদি তুমি এখন ইডাব্লিউএস সিলেক্ট করেছো কিন্তু তুমি ইডাব্লিউএস সার্টিফিকেটটা শো করতে পারছো না যখন তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ, ফার্স্ট রাউন্ডে যদি তুমি শো না করাতে পারো। প্রথম কথা, ফার্স্ট রাউন্ডে যদি তুমি যেই কলেজটা তোমার অ্যালট হবে তোমার নামে, সেই কলেজটা যদি ইডাব্লিউএস ক্যাটাগরি দিয়ে অ্যালট হয় তবে পরেই তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট চাইবে, আদারওয়াইজ তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট চাইবে না। তুমি ধরো জেনারেল ক্যাটাগরিতে তোমার সিটটা অ্যালট হয়েছে, তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট চাইবে না। দ্বিতীয় জিনিস, যদি তুমি ইডাব্লিউএস ক্যাটাগরি দিয়ে পরে অ্যালট হয়, যেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ইডাব্লিউএস ক্যাটাগরি দিয়ে পরে তোমার সিটটা অ্যালট হবে, ধরে রাখো। যদি সেটা হয়ে থাকে তাহলে তুমি যদি শো না করাতে পারো তখন কিন্তু তুমি ফার্স্ট রাউন্ডে যে সিটটা পেয়েছিলে সেই সিটটা ক্যান্সেল হয়ে যাবে। ওখানে তোমাকে একটা কাগজ দেবে বের করে পরে যে সিট ক্যান্সেলড, তোমার ক্যাটাগরিটাকে ইডাব্লিউএস থেকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হলো, তুমি সেকেন্ড রাউন্ডে অ্যাজ এ জেনারেল আবার কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। কোনো প্রকার কোনো বাতিল হয়ে যাবে না বা তোমার খাতা বাতিল হয়ে যাবে এই কিছু নয়। ফার্স্ট রাউন্ডে যে সিটটা পেয়েছিলে সেই সিটটা তোমার বাতিল হয়ে গেল, সেকেন্ড রাউন্ডে তুমি অ্যাজ এ জেনারেল কিন্তু লড়াই করবে। এরপর ব্যাপারটা কি, তুমি যখন সেকেন্ড রাউন্ডে অ্যাজ এ জেনারেল লড়াই করতে যাবে তখন জেনারেলদের সব সিট ফিল আপ হয়েই যাবে, ফার্স্ট রাউন্ডেই ম্যাক্সিমাম সিট ফিল আপ হয়ে যাবে। কিছু এক দুটো বাকি থাকে কারণ অনেকে ভেরিফিকেশন করাতে পারে না, এন অনেক কিছু প্রবলেম থাকে তার জন্য করাতে পারে না। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে সমস্যাটা হবে যে তোমরা কি আদেও সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে সিটটা পাবে কি পাবে না সেটা কিন্তু একটা সন্দেহ থেকে যাবে। তার জন্য যদি তুমি প্রপার একদম শিওর যে তুমি ইডাব্লিউএস ক্যান্ডিডেট তো তখনই ইডাব্লিউএস সিলেক্ট করবে। যদি তুমি ইডাব্লিউএস ক্যান্ডিডেট না হয়ে থাকো তাহলে ইডাব্লিউএস সিলেক্ট করবে না। কোনো প্রকার যদি তুমি না পাচ্ছ দেখছো বা তুমি পেতে পারো না, তোমার মধ্যে প্রবাবিলিটিটা একদম নেই বললেই চলে। যদি তোমার মধ্যে একটু হলেও প্রবাবিলিটি আছে যে পেয়ে যাবে, যা হোক করে বের করো, অনেক বেনিফিট দেবে। কিন্তু যদি তুমি দেখছো তোমার মধ্যে প্রবাবিলিটি নেই একদম পাওয়ার, তাহলে তুমি জেনারেলে নিজেকে এখনই কনভার্ট করে নাও, বা তুমি যদি অন্য কোনো ক্যাটাগরিতে নিজেকে করে রেখেছো সেখান থেকে জেনারেলে কনভার্ট করে নাও, নয়তো ফার্স্ট রাউন্ডের সিটটা হচ্ছে বাতিল হয়ে যাবে। দ্বিতীয় একটা টিপস, যদি তোমার এরকম সন্দেহ হচ্ছে যে তুমি কি করবে এখন বুঝতে পারছো না, সিম্পল ভাষায় উত্তর, নিজের র্যাঙ্কটা 1000-এর মধ্যে রাখবে। ঠিক আছে, 1000-এর মধ্যে নিজের র্যাঙ্ক রাখবে। তোমার ক্যাটাগরি যাই হয়ে থাক, তুমি প্রথম রাউন্ডের সিট তোমার বাতিল হয়ে যাক, তুমি ইডাব্লিউএসে পাও বা যেতেই পাও, তোমার প্রথম রাউন্ডের সিট বাতিল হয়ে গেলেও সেকেন্ড রাউন্ডে তুমি কোনো না কোনো একটা কলেজে পেয়ে যাবে, কারণ তোমার র্যাঙ্কটা অনেক ভালো আছে। তাহলে হয় তুমি যদি ইডাব্লিউএসের কায়দা নিতে চাও, যদি ওই সুবিধাটা নিতে চাও কিন্তু দেখছো যে তোমার হবে কি হবে না বুঝতে পারছো না, পড়াশোনা ভালো করে করো, 1000-এর মধ্যে র্যাঙ্ক রাখো, কোনো চিন্তারই কিছু নেই। তুমি জেনারেল দিয়ে পরে ভর্তি হতে চাইলে জেনারেল দিয়ে হতে পারবে, ইডাব্লিউএস দিয়ে হতে চাইলে ইডাব্লিউএস দিয়ে হতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। তো এই কটা ডেটা তোমাদেরকে বলার ছিল বা এই কতগুলো তথ্য দেওয়ার ছিল, আশা করি বুঝতে পেরেছো সব জিনিসগুলো। তো যদি কিছু ভুল ত্রুটি করে থাকো তো আর তোমার হাতে কিন্তু এই কটা দিনই সময় রয়েছে ঠিক করে নেবে, আর ভিডিওটাকে তোমাদের বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কারণ অনেকে ভুল ত্রুটিগুলো করে রেখেছি। তো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।